এবার নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানবো। কিছুক্ষণ আগেই সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ সোহেল। গত টানা ভারী বর্ষণের কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে ফেনী, নোয়াখালী সহ বৃহত্তর নোয়াখালী পানির নিচে তলিয়ে গেছে। এতে নোয়াখালীর প্রায় 20 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে চরম মানবতার জীবনযাপন করছে। আশ্রয়ন কেন্দ্রগুলোতে অবস্থান করছে বানবাসী মানুষগুলো। এছাড়া আমি যদি ফেনীর চিত্র বলতে যাই, ভারতের যে উজানের ঢলে এবং প্রবল বৃষ্টির কারণে গত কয়েকদিনে ফেনীতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে ফেনীর ফুলগাজী, সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলায় এখানে প্রায় 3.5 লক্ষাধিক মানুষ সেখানে পানিবন্দী হয়ে রয়েছেন। গতকাল থেকে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কিন্তু সেখানে উদ্ধার তৎপরতা চালিয়েছেন। বনবাসী মানুষদের আশ্রয়ন কেন্দ্রে বিভিন্নভাবে তারা নিয়ে এসেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এইসব বনবাসী মানুষদের মাঝে শুকনা খাবার সহ প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়েছে। এদিকে নোয়াখালীতেও আজ সকালে জরুরি ভিত্তিতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সবাই জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, জেলার প্রায় 388টি আশ্রয়ন কেন্দ্রে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে আশ্রয় নিয়েছে। তাদের জন্য শুকনা খাবার ও ওষুধ ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এখানকার এখন যারা দুর্গম চরের মানুষ এখন আশ্রয় কেন্দ্রে আসতে পারেন নাই, তাদের জন্য তাদের যে উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন কাজ করছে। সব মিলিয়ে এখন বর্তমানে এই বন্যা পরিস্থিতি এতটাই সংকটাপূর্ণ হয়েছে যে মানুষের একটা শঙ্কা বিরাজ করছে যে এই পরিস্থিতি মানে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। তাদের দাবি, বনবাসী মানুষের দাবি যেন তাদের জন্য তাদের নির্বিঘ্ন আবাসন ব্যবস্থা এবং খাদ্য, যে তাদের শুকনা খাবার কিন্তু তারা চরম সংকটে রয়েছেন, এই খাবারের ব্যবস্থা যেন করা হয়, এমনটি জানিয়েছেন এখানকার মানুষজন। অন্যদিকে এই বিশেষ করে ফেনী এবং নোয়াখালীতে বন্যার কারণে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। এতে মানুষের মধ্যে একটা চরম দুর্বিষহ দেখা দিয়েছে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।